আসসালামু আলাইকুম, দিস ইজ সাকিব ফ্রম রোড রাশ। আজকে একটু ভার্সিটিতে যাচ্ছি। আমার অফিস অফ ছিল, ভার্সিটিতে একটু কাজ আছে। অফিস অফ থাকায় সকালে একটা জিনিস খুব ডিপলি নোটিস করলাম। আমার অফিস অফ, সো দ্যাট আমি একটু লেট করে ঘুম থেকে উঠবো, এটাই স্বাভাবিক। আমার ছোটো ভাইয়ের ক্লাস ছিল ভার্সিটিতে, তো ওর টাইম মতো উঠে ভার্সিটিতে চলে গেছে। আমার অফ, আমি লেট করে উঠি। আমার ভাইয়ের ক্লাস থাকলে সে আগে উঠে, বা যে যেভাবে উঠুক না কেন, আমার আম্মুর কোনো দিন অফ থাকে না। আমি আজকে নোটিস করলাম সকালবেলা যে আম্মু প্রতিদিনই তার নাস্তা বানাইতে হয়, প্রতিদিনই তার লাঞ্চ বানাইতে হয়। ইভেন এটা রেগুলার সে কন্টিনিউ করতেছে যখন থেকে হচ্ছে সে এখানে আসছে। ইভেন যদি আমার আম্মু কোনো কারণে সিক থাকে, ওই দিন আমরা হয়তোবা যদি বাইরে থেকে খাবার নিয়ে না আসা হয় অথবা সামহাও এটা ম্যানেজ না করা হয়, তাহলে ওই দিন খুব ভালো একটা খাওয়াও হয় না। এটা আসলে খুব ডিপলি আজকে নোটিস করলাম। আর এটাও সাথে নোটিস করলাম যে আম্মুর মুড ভালো থাকার উপরে আমাদের খাবারটাও আসলে এটার উপর ডিপেন্ড করে আর কি। ইফ তার মুড ভালো, সো আমরা খুব ভালো একটা খাবার পাচ্ছি, অ্যাজ লাইক আমাদের যেগুলো ফেভারিট থাকে। তার মুড খারাপ থাকলে হয়তো আমরা ওইভাবে ফেভারিট আইটেমটা পাচ্ছি না বা পাই না। একটু রাশ, যেহেতু ফ্লাইওভার এখানে টোল দিতে হবে, জায়গাটা একটু চিপা। প্রচুর হর্ন দিচ্ছে, প্রচুর। সো ফাস্ট, এরকম ফাস্ট সার্ভিসই তো আমরা চাই। যেরকম ফাস্ট আমাদের বাইক, এরকম ফাস্ট তাদের সার্ভিস। তো যেটা বলছিলাম, মায়েদের আসলে ছুটি থাকে না, অফ ডে থাকে না। আর রান্না করাটা যে কতটা ডিফিকাল্ট একটা বিষয়, সেটা আসলে যে রান্না না করে সে বুঝতে পারবে না। এখন তো শীতকাল, বাট যখন গরমকাল থাকে তখন এই গরমের মধ্যেও তারা কিচেনেই থাকে, কিচেনেই ঘন্টার পর ঘন্টা থাকে। আমি ট্রাই করি মাঝে মধ্যে আমি যদি বাসায় থাকি তাহলে একটু হেল্প করার, যদিও ওইভাবে হেল্প করা হয় না, বাট ট্রাই করি যতটুকু পসিবল। আর সব থেকে বড় একটা কথা হচ্ছে, আমার আম্মু এটাকে কখনোই অ্যাপ্রিসিয়েট করে না, স্বীকারও করে না যে আমি তাকে হেল্প করি। উল্টা বলে যে আমি আসলে তার এখানে কী হয়েছে, আমি আসলে তার হচ্ছে আরও লেট হয়। যদিও এটা মজা করে বলে। অনেক সময় দেখা যায় যে মাছ ভাজতে দিয়ে আম্মু হচ্ছে একটু বেলকনিতে গেছে, একটু গাছের যত্ন নিচ্ছে বা অন্য কোনো টুকিটাকি ছোটোখাটো কাজ করতেছে, যেটা তার 30 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। ওই টাইমটাতে আমি ট্রাই করি একটু দেখার যে মাছটা ভাজা হয়েছে কিনা, দেন হচ্ছে উল্টে দিতে হবে কিনা। আর একটু সুযোগে একটু চেখেও দেখা যায় এই সময়। এইখানটাতে আমি প্রতিনিয়ত এই তিশাবাসটা, এইটা না মানে যে কোনো একটা তিশাবাসকে এখানে আমি দেখি থাকতে। এরা এখানে পার্কিং করে রাখে ফ্লাইওভারের উপরে, প্রতিদিন তো আর নষ্ট হবে না। নিশ্চয়ই বড় মাপের কেউ একজন এখান থেকে টাকা পাচ্ছে, কারণ সে তো আর এত রিল্যাক্স এখানে পার্কিং করতে পারবে না।